যেখানে যেভাবেই থাকি আলহামদুলিল্লাহ বললে আসলে নিজের কাছে একটু বেটার ফিল মনে হয়, এই জন্য বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কতটুকু ভালো আছি সেটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তো আজকে আমি আমার ভিডিওতে কিছু কথা বলবো, সেই কথাগুলা সেই কথাগুলো আসলে কেউ মনে কষ্ট নেবেন না। আমি জাস্ট একজন মানুষে এই কথাগুলো বলবো, অন্য কাউরে এই কথাগুলো আমার বলার কোনো প্রয়োজন নাই। আমি অন্য কাউরে বলতেছি না, না কোনো আমার ভিউয়ার্সরে, না কোনো আমার কোনো ভালোবাসার মানুষরে, না আমার কোনো আমাকে যারা পছন্দ করেন তাদেরকে, না আমাকে যারা ঘৃণা করেন তাদেরকে। আমি কাউকে এই কথাগুলো বলতেছি না। আমি শুধুমাত্র বলতেছি, এই আজকে যে ভিডিওটা আমি করতেছি, এই ভিডিওটা শুধুমাত্র করতেছি খুকির উদ্দেশ্যে, ঠিক আছে? কারণ আপনারা এর মধ্যে দেখছেন খুকির ভিডিওতে যে খুকি কি কি কথা বলছে। প্রথম কথা হইল, খুকি তুই এখানে আসিস নাই, তুই দেহ শোনাই কি হইছে, কেন হইছে, কত দূর হইছে, কি জন্য হইছে। তোর ওইখানে বসে বসে ফটর ফটর করার কোনো দরকার ছিল না। তোর মস্তিষ্ক যদি ঠিক থাকতো, তুই যদি কোনো ভালো মস্তিষ্কের মহিলা হইতি, তুই যদি চিন্তা করতি যে এটা আমার শ্বশুর বাড়ির ঝামেলা, আমি কেন এটা আমার শ্বশুর বাড়ির ঝামেলা, হ্যাঁ, তাহলে তুই এটার ভিতরে প্রথমত ইনভলভই হতি না। আর তুই যেহেতু ইনভলভ হয়েছিস, তাহলে তুই কি করতি? তোর যদি ভালো কোনো ইন্টেনশন থাকতো, তাহলে তুই বাড়িতে আসতি, সবারটা শুনতি, শোনার পর তুই একটা জাজমেন্ট করতে। যেহেতু তুই নিজেরা বড় জাহির পোতাওয়ালা মহিলা মনে করস, তুই তো নিজের আসলে কোনো মহিলা মনে করস না, পোতাওয়ালা মহিলা মনে করস নিজেরে, ঠিক আছে? এই জন্য আমি তোরে কইতেছি যে তোর যদি মস্তিষ্ক ঠান্ডা রেখা যদি তুই কোনো কথা কতি, তাহলে তুই বাড়িতে এসে কতি। তোর কি দরকার ছিল ভিডিওর মধ্যে আইসে এই কথাগুলো বলার? ভিডিওর মধ্যে যাওয়ার কাছে বিচার দিছে হারা কি তোর বাপ লাগে, না হারা তোর চাচা লাগে, না তোর বাতার লাগে, না তোর ভাই লাগে, না তোর মামুর গোষ্ঠী, না তোর বাপের গোষ্ঠী? তোর তো কিছু লাগে না। হ্যাঁ কাছে বিচার দিয়ে কি পাইছিস? হ্যাঁ কাছে বিচার দিছিস পর হেরা কি করছে? হেরা কি আই আমার পিড়াইতে পারবো? পিড়াইতে পারবো হেরা আমারে? হ্যাঁ, হেরা আই আমার বিচার করতে পারবো? হেরা পারবো কি দুটা কমেন্ট করে দুটা কথা কইতে? এর চেয়ে বেশি কিছু তো এর চাইতে তো বেশি কিছু পারবো না। আর তুই ভিডিও করছিস দেখে তোর কথার উত্তর আমি ভিডিওতে দিতেছি। আমার ইচ্ছা ছিল তোরা ফোন করে জুতাটা পিড়ানোর, সত্যি কথা আমার ইচ্ছা ছিল এটা, কিন্তু এক হইলো তোর নাম্বার আমার কাছে নাই, দ্বিতীয়ত হলো তোর লগে কোনো কথা করার ইচ্ছা আমার নাই। তুই ভিডিও তো কইছিস দেখে এখন আমি তোরে ভিডিওতে কইতে লেগাইলাম। তুই প্রথমত একটা খারাপ মহিলা, যে কারণে তুই সবসময় প্রত্যেকটা মানে তুই ছাড়া দুনিয়াতে প্রত্যেকটা মাইয়ারা তোর খারাপ মনে হয়, ঠিক আছে? দ্বিতীয়ত তুই না কোনো ভালো বউ, তুই না কোনো ভালো কিছু, তোর ভিতরে ভালোর কোনো গুণ নাই। তুই একটা নিকৃষ্ট মানের মহিলা, যার জন্য প্রত্যেকটা মানুষও তোর কাছে নিকৃষ্টই মনে হয়। তুই একটা খারাপ মহিলা। তোর খারাপের বর্ণনা দিতে গেলে যে বর্ণনা দিবে, হ্যাঁ নিজে শুদ্ধ খারাপ হয়ে যাবে, তুই এত খারাপ, ঠিক আছে? তোরে নিয়ে আমি কোনো কথা কইতে লেগে চাইও নাই, তোরে নিয়ে আমি কোনো কথা কইও নাই। তুই কেন আইলি? তুই ভিডিওতে কেন আইসিস? হ্যাঁ, ওই সাইড ব্যাপারে তোর কি লাগে? চাষির বাতারে নিজের বাতার বানায় বিচার চাইতে আইসস? কার কাছে চাইতে আইসস? না, চাষির বাতারে নিজের বাতার বানাইয়া বিচার চাস কার কাছে? দর্শকের কাছে। দর্শক তোর বাতারের কি বিচার করব? দর্শক তোর ভাতারের বিচারটা করব কি? এটা আমার ক। তোর বাতারে ভালো করে দিয়েছে ভাইয়া? হ্যাঁ, তোর বাতারে আমরা পিড়াইছি, তোর ভাতারে যে আমাকে পিড়াইছে সেটা কয় নাই তোরে? কয় নাই তোরে? তোর বাতার যে আমাকে পিড়াইছে, তোর বাতারে কি খামা পিড়াইছে? হ্যাঁ, খামা পিড়াইছি আমি? তোর বাতারে কেউ পিড়ায় নাই, খালে আমি পিড়াইছি, শুধু আমি পিড়াইছি তোর বাতারে, ঠিক আছে? তুই আরেকজনকে ফোন করে মানে হাবিজাবি কস। আমি কথা কইতে পারতেছি না, আমি এত অসুস্থ, কারণ আমি মাইর খাইছি, কারণ আমি আমার মারা হয়েছে, আমি মাইর খাইছি, এই জন্য আমি মাইর দিছি, ঠিক আছে? আর আমি খুকিরে মাইর দিইনি, আমি মাইর দিছি কারে? আমার চাচারে। কি জন্য দিছি? চাচার দোষের জন্য দিছি। একজন ভাতিজি কখন তার চাচার গায়ে হাত উঠায়? যখন সে হাত উঠানোর মতন কর্মকাণ্ড করে, যখন সে হাত উঠানোর মতন কর্মকাণ্ড করে। তুই কস কি আমি সবুজের মান সম্মান নিয়ে খেলছি? সবুজের মান সম্মান নিয়ে আমি খেলি নেই। দর্শক কইছে আমি শুধু সবুজ আমার সামনে বসে অ্যান্সারগুলা দিছি, এতে কি সবুজ ছোট হয়ে গেছে গা?
আমি দর্শকরা এটা বুঝাইছি যে সবুজ আমার থেকে অনেক জুনিয়র, ওরে নিয়ে এই সমস্ত কথা কুয়ের না। তোরা তো জ্বলছে কে? সবুজ তোর ভাতার লাগে, তোর লাং লাগে? সবুজরে নিয়ে তোর তো টাডাই কে? সবুজ আমার স্বাস্থ্য ভাই, টাডাইলে আমার টাডাইতে পারে, তোর টাডাই কে? তোর কি জন্য টাডায়? হ্যাঁ, তোর সাইদের লিগা টাডায়, তোর সাইদের বোর লিগা টাডায়, তোর সাইদের পোলার লিগা টাডায়, তোর সাইদের মাইয়ার লিগা টাডায়। এত টাডানি কে তোর? যখন নাকি অ্যাক্সিডেন্ট হইলো সাইদ বাহিনীর মাইয়ার, তখন কই ছিল তোর টাডানি? তখন কেন সাইদ ব্যাপারে 20-30 হাজার টাকা 50,000 টাকা দিয়ে হেল্প করতে পারছে যে নে নে আমার চাচা শ্বশুর, কস না চাচা শ্বশুর, বড় গলা করে কস চাচা শ্বশুর, এসব গেছিল কই তো চাচা শ্বশুর গিরি? হ্যাঁ, 50,000 টাকা দিয়ে কস নাই কে যে নে সাথে চাচা সাথে চিকিৎসা কর? এই চিকিৎসা কেন আমাদের করা লাগছে? কেন এসে ঢাকা শহরে দৌড়াদৌড়ি করতে পারলি না? এই ডাক্তার সেই ডাক্তারের কাছে যাইতে পারলি না? আমার কেন রাত জায়গা থাকা লাগছে সাথীর লিগা? সাথীর লিগা আমি কেন রাত জায়গা থাকছি? হ্যাঁ, তুই আসিলি কই? হেসুম তোর এসম টাকা নিয়ে আসিল কই? পুরা নিয়ে আসিল কই? চাষির ভাতার নিজের ভাতার বানায় দর্শকের কাছে বিচার চাইতে আইসোস? হ্যাঁ, এই তুই কি বিচার চাবি? তোরে বিচার চাওয়ার রাইট ইউটিউবের মধ্যে কে দিছে তোরে? ফালতু মহিলা। তোর আসলে ইউটিউবে থাকার কোনো যোগ্যতাই নেই। কতদিন ধরে ভিডিও ছাড়তেছস, চ্যাটের মাও তোরা নাকড়ায় না, এই জন্য কি একটা কন্টেন্ট খুঁজে বের করছস। জানি তোরা নাকড়ায়, তোর কথা জানি মানুষ শোনে, তোর কথা হইনা জানি মানুষ দুইটা কথা আমারে কয়। কি করবি? দুইটা কথা নাইলে মানুষ আমার কইলো, মানুষ আমার 2 দিন জুতাদা পিটাইলো, তারপর কি হইব? তোরে চুমাইব মানুষ? তোরে পিটাইব না? আমারে যদি জুতা দিয়া দেয় তোরে কি ছাইরা দিব? আর তোরে যারা ভালোবাসে হেরা যেমন আমারও জুতা দিয়ে দিব, আমারও যারা ভালোবাসে হেরা আবার তোরে জুতা দিয়ে দিব। বুঝছস? এই জায়গায় ফরর না কইরা যদি তোর যোগ্যতা থাকে তুই যদি সামনে কথা কইস, আমার বোগালা খাড়ায় কথা কইস। তুই যেটি কইছস এই যে ভিডিওর মধ্যে আয়া যেটি কইছস এটি আমার বোগালায় কইস। সায়েদের মাথা কি লিগা ফাটাইছি জানোস? কারণ আমার নিয়ে খারাপ কথা কইছে, আর তুই যদি আমার নিয়ে খারাপ কথা কইস আমি তোর মাথাও ফাটাই দিব। মানে যা খুশি তা কস তোর নন্দকে নিয়ে, তোর নন্দরা তো তোরে কিচ্ছু কয় না। তোর নন্দরা ভালো দেখা তোরে কিছু কয় না, তোর নন্দরা ভালো দেখা তোরে কিছু কয় না। আমি তো ভালো ননদ না, ফাইরা হলাম ধইরা, বিশেষ করে তোরে খারাপ মহিলা। আমি ওখান থেকে পলাই আইছি, পলাইয়া সায়েদ বাহারি গেছে তোর কাছে সায়েদ বাহারি গেছে পলাইয়া। আমি বাড়ির থেকে পলাই আহি নাই, সবাই জানাই আইছি আমি বাড়ির থেকে। ফোনও দিছিলাম তার দাদাগো, হে দাদাগো ফোন দিছিলাম দেখে তোর চাচায় পলাইছে। চাচা শ্বশুর, তোর শ্বশুর না তো এটা, তোর ওরা তো তোর চাচা শ্বশুর না, ওটা তোরই শ্বশুর, বুঝছ নাই? এই জন্য তোর তো টাটাইতেছে। তোর শ্বশুরেরও তো টাটায় না। কই তোর শ্বশুরের তো আমি কোনো মাথা ব্যথা দেখলাম না, তোর শ্বশুরেরও দেখলাম না, তোর শাশুড়িরও মাথা ব্যথা দেখলাম না। কিল্লিকা জানোস? কারণ তোর চাচা শ্বশুর কামই করছো ওইটা, তোর চাচা শ্বশুর কামই করছো ওইটা। আমি তো চাচা শ্বশুরের জন্মের মাইয়া, ও আমারে মারে, ওরা যে বাঁচাই রাখছে আমি এটা বেশি। আমার গায়ে হাত উঠায় এত বড় সাহস ওর। তো চাচা শ্বশুরে কি করবি করিস, কি করবি তুই করিস। তোর কিছু করার ক্ষমতা যদি থাকে তাহলে তুই করিস। আমারে বাবু বাবু করতে লেগা যাইস না, বাবু কিচ্ছু করে নাই, আমি করছি সবকিছু। তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই আমারে করিস, যা করবি। তামাশা করো, ভিডিও তাই তামাশা করো, ভিউ নাই, ভিউ ব্যবসা করতে মন চায়। হ্যাঁ, আমার মুখটা আরো খারাপ কথা ছিল, আরো জঘন্য কথা ছিল, কিন্তু আমি তোর মতো না নিকৃষ্ট না। তুই আমার কাছে নোংরা, তুই কোন জায়গার ভালো? নোংরার বৈশিষ্ট্য কি তুই জানোস? নোংরা কি এর কয়? ওই তোর ওই চাচা শ্বশুরের মাইয়ার সংসার যে টিক্কা রইছে এটা আমার লেগে টিক্কা রইছে। অহন্তরে যে তোর চাচা শ্বশুরের মাইয়ারা যে তালাক দেয় নাই এটা আমার লিগে দেয় নাই, বুঝছস? তালাক যে হন্তরি দেয় নাই। তামাশা কম কর, যেটা জানোস না এটা নিয়ে কথা কইস না। তো চাচা শ্বশুরের মাইয়া গেছে কই বিয়া বইয়া, নিকা বইয়া গেছে কই? আমার মামা তো বাইরের কাছে গেছে। সুতরাং চুপ থাকবি, যদি বইনের লেগা টাডায় চুপ থাকবি। বইন বিয়া দিছস, চুপ থাকবি। আমগো লগে বড় বড় গলায় কথা কস, বড় বড় গলায় কথা সামনে কইস। ক্যামেরার মধ্যে চুদুর বুদুর সবাই করতে পারে,
ক্যামেরার সামনে বইবে সবাই চুদুর বুদুর করতে রে, সামনে আইয়া চুদুর বুদুর করিস। তোর মতন খুকি কোন বাল হালাইতে পারে, হ্যাঁ আমিও দেখবো। তোর মতন খুকি রে তোয়াজ করার সময় শারমিনের নাই। শারমিনকে ওরা তোয়াজ করে চলে না। তুই কে? আমি মাইয়া কোনোদিন কেউ খারাপই চাই নাই, আজ পর্যন্ত আমার দ্বারা কেউ কোনো খারাপই হয়ও নাই। তোর দ্বারা হয়েছে, বহুত মানুষের খারাপই হয়েছে, বহুত মানুষের খারাপই তুই করতে চাইছিস। তুই কস আমার লিগা সংসার ভাঙছে, তুই কত মাসের সংসার ভাঙতে চাইছিস? ওগুলো আমি কমু, ওগুলো যদি আমি কই তোর মাসে জুতা দিয়া পিড়াইব, ঠিক আছে? তারপরে মানুষ বুঝে তুই কোন ক্যারেক্টারের মানুষ, তুই কোন ক্যারেক্টারের মানুষ, মানুষ এটা বুঝে। আমি ভাঙছি সংসার। তোর তোর নন্দের জিগাই দেখিস বাতার যে বিদেশ গেছে, ইমুতে ওই যে ইমু গ্রুপের অ্যাডমিন কে হয়েছে, এসব ভাতারটা সময় দিতে পারে নাই। ভাতার রেশম কি কইছে যে ভাতার আমি তোমাকে সময় দিতে পারতেছি না, তুমি অন্য জায়গায় ইনভলভ হও। আর জামাই অন্য জায়গায় ইনভলভ হয়েছে, সেটা নিয়ে টাড়ানি শুরু হয়ে গেছে তোমার নন্দের। হ্যাঁ, ননদালা হইছো, ভাবি হইছো, হ্যাঁ সাহেবদার মাইয়ার ভাবি হইছো। সাহেবদার মাইয়ার ভাবি হইয়া কি করতে পারো এটা দেখুম। তুমি কোন বালটা হালাইতে পারো খুকি? সাহেবদার মেয়ের ভাবি হইয়া তুমি কোন বালটা হালাইতে পারো? আমার সামনে হালাই আমি দেখমু। ফালতু মহিলা, না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, না আছে কোনো সোশ্যাল যোগ্যতা, না আছে কোনো কিছু। সব সময় মুখ দিয়া বড় বড় কথা, সব সময় বড় বড় ডাক, মানে ওর মুখে বড় বড় কথা ছাড়া কোনো কথাই নাই। এই ফ্যামিলিরে ডমিনেট করা ছাড়া কোনো কথাই কইতে পারে না। এই ফ্যামিলি কে? এই যে যেই চাচা শ্বশুরের তলে হাত দিয়া রাখছে ওটা কে? ওটা কি তোর বাহের ঘরে, তোর বাহের তোর দাদির জন্মের ভাই, তোর দাদির জন্মের চাচা? তোর দাদি জন্ম দিয়ে থুয়ে গেছিল? এটা আমার দাদি জন্ম দিয়ে থুয়ে গেছে। চাচা আমার টাড়াইলে আমার টাড়ায়, বুঝস নাই? সাইদ ভাইয়ের যেসব জ্বর আইছিল, তেল হাতে পায়ে তেল মালিশ আমি করছি, তুই আইয়া করস নাই। যেসব তোরটা খাইছে সেসব তোর গীত গাইছে, এখনো তোরটা খায়, তোর গীত গায়। ও হয়েছে একটা নিমক হারাম। সাইদ ব্যাপারে হয়েছে একটা নিমক হারাম, একটা চশম খোর। ওর জন্য আমরা যা করছি, যদি ওর মাথায় থাকতো কোনোদিন আমার বিপক্ষে তো কোনো কথা দূরের কথা, ও আমার পক্ষেও কোনোদিন কোনো কথা কইতো না। ওর মেন্টালিটি থাকতো ওই রকম, ও আমার মাথায় উড়ায় রাখতো। যদি ওর চোখে পিচ্ছি থাকতো যে এই মাইয়া আমার মাইয়ার জন্য কি করছে, এই মাইয়া আমার মাইয়ার জন্য কি করে নাই, এগুলো যদি ওর ভিতরে, ওর বউর ভিতরে, ওর যে গোষ্ঠীটা না, মানে ওর যে জাতটা না, ওর যে পরিবারটা, সায়েদের বউ, সায়েদের মাইয়া, সায়েদের পোলা, এই সাইডটা মানুষ আমার তোয়াজ করে চলতো। যদি চোখে পিচ্ছি থাকতো, আমি, আমার মা, আমার পুরা পরিবার ওর লেগে কি করছে। ওরা এগুলো করে না কি জন্য? কারণ ওরা চশমখোর, ওরা নিমক হারাম, ওরা বেঈমান, ওরা বিশ্বাসঘাতক। আর সায়েদদা যেই প্লেটটা খায় ওই প্লেট ফুরা করেন না পুরুষ পোলা। যারে তোয়াজ করে এত কথা কইতাছোস, ও কে জানোস? আমার চাচা। এই জন্য আমি কিছু কইতে পারতেছি না। ওর অতীত কি, ও কি, ওর ফ্যামিলির অতীত কি, ওর মাইয়ার অতীত কি, ওর বউর অতীত কি, ওর পোলার অতীত কি, এগুলো আমি কইতে পারতেছি না, কারণ ও আমার চাচা। তুই কিচ্ছু না, তুই মাঝখান থেকে আইয়া একটা ঝামেলা করতেছোস। তুই একটা ফালতু মহিলা, একটা নিকৃষ্ট মহিলা। তোর কোনো লেভেল নাই, তোর কোনো জাত নাই, মানে তোর কোনো নাই। তুই একটা ভালো ফ্যামিলির মাইয়া হইলে, ভালো বংশের মাইয়া হইলে তুই কোনোদিন এই সমস্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করতি না। তা আবার বিচার দাস কারোর কাছে, তোর লাং বাতার কাছে, সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার মানুষ আমার কোন বাল হালাইব? আমার কি করবো সোশ্যাল মিডিয়ার মানুষ? আমার চাচারা আমি মারছি, আমি বিচার তুই করবি। তুই যদি করতে চাস, তুই করতে পারস। সোশ্যাল মিডিয়ার মানুষ আমার কি বিচার করবো? আমারে কি বিচার করবো হেরা আমার? তোর ক্ষমতা থাকলে তুই আয়া বিচার করে দিয়ে যাইস আমার। আর তোর চাচা গেছে পলাইয়া, আমি পলাইয়া ঢাকা শহরে হাই নাই, ঠিক আছে? তোর চাচা পলাইয়া গেছে কি জন্য? তার কারণ তোর চাচা ওয়ারেন্টের আসামি, বুঝস নাই? এই জন্য পলাইয়া গেছে। তোর চাচা মাইয়া মেসের গায়ে হাত দিছে, আমার গায়ে হাত দিছে, আমার মার গায়ে হাত দিছে। তোর চাচার কি হইব তোর চাচা খুব ভালো করে জানে। এই জন্য তোর চাচা পলাইছে, আনারও তোর চাচা পলাইতো না। সুতরাং দিন শেষ হইব, আমার চাচাই থাকবো। এই জন্য আমি আমার চাচারে নিয়ে কোনো কথা কইলাম না।
আমার চাচাই থাকবো। আমি যদি আজকে চাইতাম, আমি আজকে মামলা করে আমার চাচারে জেলে ঢুকাইয়া তারপরে ঢাকাইতে পারতাম। আমি এটা করি নাই। কেন করি নাই? দিন শেষে এটা আমার চাচা, ও অন্যায় করছে, আমার খারাপ লাগছে, আমি আমার বিচার করে আনিছি। কারণ আমার বাচ্চা ছাড়া কেউ আমার পক্ষ নিয়ে কথা কয় নাই। আমার চাচা ওই জায়গায় উপস্থিত ছিল, আমার ছোট চাচা ওই জায়গায় উপস্থিত ছিল। আমার ছোট চাচা কি করছে? আমারও 2টা থাপড় দিছে। দেখার বাইরে কয় না, এ ভাই আপনি আপনার মুখ দিয়ে শারমিনের সম্পর্কে এই কথাগুলো কইবেন না, কয় নাই। এই জন্য আমার বিচার আমি করছি, বুঝছস? তুই যেটা জানোস না, তুই জায়গায় উপস্থিত ছিলি না। তুই উপস্থিত না থাইকা একটা কথা কবি না। কুত্তা মহিলা। আমি ঢাকা আইছি, ঢাকা আসার পরে আমার এক জায়গায় বসার মতন ক্ষমতা ছিল না। আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেছি, ঢাকা মেডিকেলে গেছি। এখন ঢাকা মেডিকেলে যাওয়ার পর তারা পুলিশকে ছাড়া হচ্ছে আমার চিকিৎসা করবে না, ঠিক আছে? যখন আমি বলছি যে আমি আসলে মার খাইছি, আমাকে মারা হয়েছে, তখন তারা হচ্ছে আমারে ডাইরেক্ট হচ্ছে পুলিশ কেস লিখে দিছে। আমি আপনাদেরকে দেখাই কাগজটা। আমার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা। আমি এই বিষয়গুলো তো আসলে সোশ্যাল মিডিয়াতে আসারই কথা না। এই দেখেন, বোঝা যায়, এমনি বোঝা যায়। পুলিশ কেস দেখছেন? এই যে পুলিশ কেস। তারা হচ্ছে এই পুলিশের সাথে এই করা ছাড়া আমাকে ট্রিটমেন্ট দিবে না। তখন আমি বললাম যে মারামারিটা তো আসলে গ্রামে হয়েছে, এটা তো ঢাকায় হয় না। আপনারা আগে আমার ট্রিটমেন্ট দেন, পরে হইলো আমি এই করবো না, যে এটা যদি কোনো থাকে তখন আমি এটা করবো, যে প্রসেস আছে সেগুলো করবো না, সমস্যা নেই। আমি জাস্ট কোনো রকম ওদের কাছ থেকে আমার ট্রিটমেন্টটা নিয়ে আসছি। আমার এই জায়গার হাড় ফাইটে গেছে, এই জায়গার হাড় ফাইটে গেছে, কারণ আমার চাচা হচ্ছে আমারে কাঠ দিয়ে বাড়ি দিছে। আমার এই জায়গায় হাড় ফাইটে গেছে। এই যে আমার এক্সরে রিপোর্ট, এক্সরে করাইছি আজকেই। এই জায়গার আমি আমার এই জায়গা নাড়াইতে পারি না, ঠিক আছে? এখন তারা অনেকগুলো ওষুধ দিছে, সেই ওষুধগুলো আমার খাইতে হবে, নিজেরা রিকভার করতে হবে। আমার মার হাতের এই জায়গায় ভারী লাগছে, আমার মার এই জায়গাটা ফুলে গেছে, এরকম ভাবে ফুলে গেছে। মার কাগজ মার বাসায় রেখে আসছি, মার ওই বাসায় দিয়ে আসছি, কারণ আমি তো মার সেবা করতে পারবো না, কারণ এখন আমি নিজেই ভাবে সুস্থ আছে, এই জন্য মায়ের ওই বাসায় রেখে আসছি। আর মার হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম, মা যখন তখন শ্বাসকষ্ট উঠা যায়, এই জন্য নেবুলাইজার মেশিন ওই বাড়িতে, এই কারণে মায়ের ওই বাড়িতে দিয়ে আসছি, ওষুধ টষুধ সব দিয়ে আসছি। মা যেন ওই বাড়িতে ঠিকঠাক মতন থাকে। আর আমারে মায়েরা কি জখম করছে সেগুলো যদি সম্ভব হয়, তাহলে আমি আমার ভিডিওর লাস্টে পিকচারগুলো উঠাই রাখছি আমি, ও কোন জায়গায় আমার টর্চার করছে। ও চাচা ভাইয়া যদি আমার এই জায়গায় টর্চার করতে পারে, তাহলে আমি যে ওরা মারছি সেটা কতটুকু অন্যায় হয়েছে আপনারা জাস্ট বলবেন, ঠিক আছে? আর খুকি মাগি কইলাম তোরা আমি, ঠিক আছে? তুইও দেখবি ভিডিওর লাস্টে যে আমার কোন জায়গায় আঘাত দিছে, আর এগুলো দেখার পরে তুই রিয়েলাইজ করবি যে ওরে মারাটা আমার ঠিক হয়েছে নাকি হয়নি। ও আমার গায়ে হাত দিছে, আমি ওর প্যাডের মাইয়া, ও আমার কোন জায়গায় আঘাত করছে সেই পিকচারগুলো আমি দিব, তুই দেখবি, দেখার পর রিয়েলাইজ করবি ওরা মারাটা আমার ঠিক হয়েছে না হয়েছে। বেয়াদব মহিলা। এখানে যে জায়গার আঘাতগুলো দেখানো যাচ্ছে